নমস্কার বন্ধুরা, সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত। এখন এই সকালের খাওয়া খেয়ে এখন রেডি হচ্ছি, একটু তোমার দাদা ভাইয়ের পকেট ফাঁকা করতে যাচ্ছি একটু বাজারে। কিন্তু কি সত্যম শিবমকে নিয়ে যাব না, ওদেরকে একটু জেঠুর বাড়ি রেখে যাব। এই গরমের মধ্যে আর টানতে টানতে নিয়ে যাব না। বিকাল হলে যাও একটু নিয়ে যেতাম, এই রোদ্দুর, এখন আর যাবো না নিয়ে। তো দেখো গরমের মধ্যে রেডি হয়েছি, একদম 12 হাত শাড়ি পরে। সবাই বলে 12 হাত শাড়ি, কিন্তু কি 12 হাতের থেকে বড়ই হবে। যাই হোক, শাড়ি পরে যেতে হবে। তো এবার সত্যম শিবমকে দিতে যাচ্ছে, কিন্তু শিবম আসছে না। ও ভাবছে আমি যাব, ওই জন্যে ও জুতো পরবে। এই যে জুতোই পরতে হলো, বায়না শুনল না। ওই যে সত্যম কোনো ব্যাপার নেই, ও যে পাত্রে রাখবে সেই পাত্রেই থাকবে। জুতো পরার বায়না হইলো না, যাতে সন্তুষ্ট হয় ঠাকুর, মানে যে ফুলে যে ঠাকুর সন্তুষ্ট হয়। যাও। ওরা আর বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছি। ওরা দেখো দেখো খালি বাইরের দিকে তাকাচ্ছে, ভাবছে হেঁটে হেঁটে কী করে যাব, টোটো আসছে কই। আসলে কোনোখানে যাই টোটোই করে যাই, তো ওই জন্য ওরা বারবার দেখছে টোটোই করে যাবে। তো ওরা চলে গেলে তারপরে আমরা বেরিয়ে যাব। তো দেখো চলে আসলাম কসমেটিকের দোকানে। তার আগে একটু পার্লারে গিয়েছিলাম, ওখানে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই সত্যম শিবমের ওষুধ আনতে গিয়েছিল, আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল। ওখান থেকে ঘুরে এসেছি এই বাসুদার দোকানে। তো যা কিছু কেনাকাটা করি এরা দোকানেই করি, একটা বিশ্বস্ত দোকান, কোনো কিছু ঠকার ভয় নেই। উল্টোপাল্টা দোকানে যাই না, এই কসমেটিকই বলো, কোনো কিছু জুয়েলারি বলো, এরা দোকান থেকে নিই। তোমরা হয়তো ভাবছো যে হাতে কি ঘষাঘষি করছে, আসলে মুখে কালো কালো স্পট দেখা দিয়েছে। তাই দাদা ওই যেটা স্কার্ফ বার করেছে, তাই ওটা আমাকে ট্রাই করে দেখতে বলছে, হাতে ঘষে ঘষে আমাকে প্রমাণ দিতে বলছে। ওই জন্য জল দিয়ে আমি ওই ঘষাঘষি করছি। তো এবার চলে আসলাম মিনি হাউসে, কিন্তু কি দোকানে দাদা নেই, প্রচণ্ড গরম লেগে গেছে। সানগ্লাসটাও নিয়ে আসিনি, এই মুখটা মশামশি করছি। তো একটা শাড়ি নেব, ওই জন্যে এসছি। শাড়ি নেব, একটা বিশেষ কারণ আছে। আসলে কদিন পরেই অ্যানিভার্সারি, ইচ্ছা ছিল একটা কায়স্ত নেওয়ার, কিন্তু কি এই যে ঝড় হলো, ঝড়ে প্রচণ্ড ক্ষতি করেছে চাষের, ওই জন্যে আজ কায়স্ত নেব না, একটা শাড়ি নেব। শাড়ি নেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, কদিন পরেই ভাসুরের ছেলের বিয়ে, ওই জন্য আমি শাড়ি নিই, এক কাজে দুটো কাজ মিটবে। ওই জন্য এবার আর কায়স্ত নেব না, এবারে শাড়ি নেব। তো দেখো প্রচুর শাড়ি বার করে ফেলেছে দাদা। শাড়িগুলো দেখে বেশ ভালোই লাগছে। অনেক শাড়ি দেখলে আমি এবার ঠিক করতে পারি না যে কোনটা নেব। এই দাদার দোকানটা একটু বিশ্বস্ত দোকান, এখান থেকে কেনাকাটা করি। যখন এই বিয়ের শাড়িগুলো নিয়ে হয়তো বিয়ে বাড়ি বেড়াতে যাবো, তখন এই দাদার দোকান থেকে শাড়ি নিই। তো শাড়ি দাদা একটু হাত দিয়ে দেখতে বলছে কেমন। শাড়িটা খুবই সফট এবং হালকা। যখনই দাদার দোকান থেকে শাড়ি কিনি, খুবই ভারী ভারী শাড়ি কিনি, আমার থেকে শাড়ির ওজন বেশি হয়ে যায়। তাই ভাবছি এবার তো গরমে বিয়ে বেঁধেছে, এবার ভারী শাড়ি নেব না, একটু হালকা দেখেই নেব। ওই জন্য দাদা হাত দিয়ে বারবার দেখতে বলছে শাড়িটা কেমন। তো প্রচুর বেজে গেছে, এখন 1:30 মতো বাজে। সত্যম শিবম কী করছে কে জানে। ও কোনখানে গেলে ওরা জ্বালাতন করে না, বসে থাকবে, তবুও মন ওদিকেই পড়ে আছে। তো দাদা বার করতে থাকুক শাড়ি, লাস্টে আমি চয়েস করব যে কোনটা নেব। দেখো প্রচুর সুতির শাড়ি সব কালেকশান রয়েছে, কিন্তু সুতির শাড়ি এখন এখান থেকে নিই না, আগে নিতাম। এখন আর পাইকারি দোকান থেকে অন্য জায়গা থেকে নিই। আর কোনো জামদানি শাড়ি হলে সে আর এক জায়গা থেকে, 3 জায়গা থেকে শাড়ি কিনি। দেখো এই শাড়িটা বেশ দারুণ লাগছে, বেশ কালারটা সুন্দর লাগছে, কাজ কিন্তু অল বডি, বেশ ভালোই লাগছে দেখতে। তো দাদার কাছে শাড়ি যদি পছন্দ যদি নাও হয়, যদি অর্ডার দিই, অর্ডার দিয়ে আবার এনে দেয়। তো এবার আমার চয়েস করার পালা, অনেক শাড়ি বেরিয়ে গেছে। এই যে একটা শাড়ি, এটা একদম আনকমন কালার, এর কাজটা ওর থেকে আরও বেশি। এই শাড়িটাও দেখতে ভালো লাগছে, এর কাপড়ও সফট। তো এবার চিন্তা করছি কোনটা নেব, নিচেরটা নেব না উপরেরটা নেব। দুটো শাড়ি ভালো লাগছে, আমি একটু গায়ে ছড়িয়ে নিয়ে দেখে নিলাম। তো শেষে তোমার দাদা ভাই প্রণয়দা বললো এটা নিতে, এটা একদম আনকমন কালার। এই কালারটা আমার নেইও, ওই জন্য ওদের পছন্দে নিয়ে নিলাম।
এবার চলে আসলাম মিষ্টান্ন, অশোক মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টি মুখ করতে। এই দোকানে মিষ্টি একবার খেলে অন্য দোকানে মিষ্টি আর মুখে ধরবে না। দেখো তোমার দাদাভাই কি উস্তাদি করছে, এখানে নিজে থেকেই সব খুলে নিতে যাচ্ছে। আসলে বাড়ি অন্তরার কাছে রেখে এসেছি, এই ভাসুরের মেয়ে, ওর নাম অন্তরা। তো কী নেবো খালি হাতে যেতে হতে কেমন লাগে, ওই জন্যে 3টে ফ্যান্টাসি নিয়ে নিলাম, ডার্ক ফ্যান্টাসি। মিষ্টিগুলো তোমাদের দেখাতে পারছি না, দোকানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, তো সত্যমের জন্য একটু মিষ্টি নিয়ে নেওয়া হলো। তো অবশেষে চলে আসলাম কোথায়, কাজ আর মিটছে না, প্রচুর কাজ। এই যে নিউ লেডিস ফ্যাশন টেলার্স, এখান থেকে আমি ব্লাউজ বানাই, যত ব্লাউজই বানাই এখান থেকেই বানাই। কাজ খুবই ভালো, তুমি যেমন বানাতে দেবা তেমনই বানিয়ে দেয়। তার থেকে বড় কি বাড়ি গিয়ে আর ফিটিং করা লাগে না, একদম পুরো একদম মাপে বানিয়ে দেয়। তো এখান থেকেই বানাই। তো যে শাড়িটা নিয়েছি ওটা একটু ফলস লাগাতে দেবো, যে শাড়িটা বার করলাম ব্লাউজও বানাতে দেবো, এক্সট্রা একটা দেবো। ওই যে লাল কালারের ব্লাউজ আমার নেই, ওই জন্যে একটা লাল কালারের ব্লাউজ বানাতে দেবো। তো মাপ আমি নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ফাইনালি চলে আসলাম বাড়ি। তোমরা হয়তো দেখে ভাবছো এটা তো সপ্তম শিবমের বাড়ি, না এতে প্রচুর গাছ, এ বাড়ি তো দেখায়নি কোনো দিন। না, এটা আমাদের বাড়ি না, এটা মেজদার বাড়ি। তো সকালে যখন বলতে এসেছিলাম মেজদিকে যে সপ্তম শিবমকে রাখবা, তখনই আমি দেখেছিলাম গাছগুলো কি সুন্দর গাছ, ভাবলাম তোমাদের শেয়ার করি। এই গাছগুলো কিন্তু আমি সব নাম জানি না, গাছগুলো বেশ দেখতে বেশ লাগছে। তো মেজদার বাড়ি খুব একটা আসা হয় না। আগে সপ্তম শিবম যখন ছোট ছিল তখন আসতাম, এখন আর কাজের চাপে আমি আর বার হতে পারি না বাড়ি থেকে। তো এই হচ্ছে অন্তরা, মিষ্টি একটা মেয়ে। সপ্তম শিবমকে ছোট্টবেলা থেকে রাখি বাঁধে, এবার গার্লস স্কুলে ফার্স্ট হয়েছে, 92 মার্কস পেয়ে ভালো রেজাল্ট করেছে, পড়াশোনায় খুবই ভালো। বিশাল গরম, জুতোগুলো এখানেই রাখ, পরে আমি নিয়ে যাবো। ওখানে জুতোখানে থাক। কমপ্লিট, স্নান কমপ্লিট করে এখন কটা বাজে, 5টা 40 বাজে, প্রচুর বেজে গেছে। লাইট পড়ছে, দেখা যাচ্ছে না, যাই হোক হবে। আর সপ্তম শিবম হয়েছে টিভি দেখছে। হ্যাঁ দেখো, বলছে টিভি দেখো। প্রচণ্ড গরম লেগে গেছিল, এসে কাজও তো প্রচুর ছিল, সব বাসন সব ফেলে রেখে গিয়েছিলাম, কিছু করে যায়নি, সব ধুলাম, রান্নাটা করে রেখে গিয়েছিলাম। 2 দিন পরে বাজারে গেলাম, প্রায় 1 বছর। মা আসবে করে মাও আসলো না, মার আশায় ছিলাম মা আসবে, সত্যি সঙ্গে রাখবে, তারপরে বাজারে যাবো। মা আসতে পারলো না শরীর খারাপ বলে। অনেকদিন পরে বলতে আমি অনেকদিন পরে গেলাম, আর যা ফুচকা যা লাগে তোমার দাদাভাই ও এনে দেয়, আমি সত্যি সঙ্গের জন্য একটা বার হতে পারি না। 1 বছর আগে, 1 বছর হয়ে গেল মা আসছিল, তখন সেই মার কাছে রেখে তারপর সেই গিয়েছিলাম। যাই হোক, ব্লগ আর বেশি বড় না, সুস্থ থেকো, পাশে থেকো সত্যম শিবমের, আর সত্যম শিবম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে টাটা।